জেলা প্রশাসন কত ফসল পাবো? ধন্যবাদ সম্মানিত উপস্থাপককে, শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সম্মানিত খামারিবৃন্দ। আমরা আজকে যে উপলক্ষে আসছি সেটি হলো, আমরা জানি যে গবাদি পশুর খাদ্যের পিছনে ব্যয় হয় হলো 80 ভাগ। টোটাল খামারের জন্য যা লাগে তার খাবারের লাগে 80 ভাগ। খাদ্য খরচ যদি কমাতে পারি আমার খামার কিন্তু লাভ হতে বাধ্য। আর বর্ষাকালে খাদ্য সংকট তীব্র হয়, কিছুদিন পরে আমাদের বর্ষা আসবে। আমরা সাইলেজ যদি নিজেরা তৈরি করতে পারি, যে কোনো ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা যায়। আর ভুট্টা দিয়ে দেখলেন, আপনারা নিজের সচক্ষে দেখে গেলেন যে ভুট্টাকে হালকা শুকিয়ে যদি করা যায় তাহলে এর সাথে খড় মিশানো লাগে না। আর যদি অন্য ঘাস দিয়ে করেন খালি 25 ভাগ খড় আর 75 ভাগ লাগবে ঘাস। এটি মিশিয়ে ওর সাথে খালি লালি আর আপনার এই যে লবণ, যে লবণ আমরা খাই, এটি ছিটিয়ে দিয়ে এটির বস্তার ভিতরে পানি এবং বাতাস থাকবে না। এটি আপনি রেখে দিতে পারবেন 6 মাস থেকে 1.5 বছর, এমনকি 2 বছর পরেও খাওয়াতে পারবেন এগুলো। সুতরাং এটি আমাদের প্রাণী সম্পদের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। সকল গবাদি পশুর রোগ বালা অর্ধেকে নেমে আসবে যদি আমরা নিয়মিত সাইলেজ খাওয়াই। আর দুধের দাম নির্ভর করে হলো ননির ওপরে। এই সাইলেজ খাওয়ালে যারা খাওয়াবেন এখান থেকে কিনতেও পারবেন আপনারা। আপনারা যদি মনে করেন যে টেস্ট কেস হিসেবে আপনারা আগে কিনে খাইয়ে দেখবেন সত্যি সত্যি লাভ হয় কিনা, আপনারা এটি ব্যবহার করে দেখেন। যদি লাভবান হন অবশ্যই আপনারা পরবর্তীতে সে আপনার বাড়িতে তৈরি করতে পারবেন। তৈরি করে আপনাদের গবাদি পশুকে এটি খাওয়ান, দেখেন মোটা তাজা যেমন হবে, গাভীর দুধ হবে, রোগ বালাই আমাদের প্রতিরোধ হবে। পাশাপাশি দুধের ননির পরিমাণ যখন বাড়বে, খাদ্য খরচ যখন আমার কমে যাবে, তখন কিন্তু গরুর খামারগুলো আমার লাভজনক হয়ে যাবে। তখন আমরা গরু পেলে কিন্তু মজা পাবো। আমি আশা করব যে এই সালে সাইফুল সাহেব যেভাবে শুরু করেছেন, এরকম উদ্যোক্তা আমাদের হাফিজ সাহেব আছেন আমাদের মাঝে, এই অঞ্চলেরই আরো একজন ভালো উদ্যোক্তা, উনি এখন রিয়েল এস্টেট ব্যবসায়ী, উনিও বিষয়টিতে খুব আগ্রহী। পাশাপাশি আমাদের সাবেক প্যানেল মেয়র সাইফুল ভাই এখানে আছেন, উনিও আগ্রহী। এবার ভুট্টা চাষ করেছেন, এবার সাইলেজ করবেন। পাশাপাশি আমরা সরকারিভাবে 6 জন খামারিকে আমরা উদ্যোক্তা বানিয়েছি নতুন করে এবছরই, তারাও সাইলেজ করতেছে। আমরা আশা করি যে সাইলেজ উৎপাদনের মাধ্যমে আপনাদের খাদ্য খরচ কমিয়ে খামারগুলোকে আপনারা লাভজনক করার জন্য সকলে উদ্যোগী হবেন। খামারি ভাই বোন, আপনারা সাইলেজ ব্যবহার করেন, খামারকে লাভজনক করেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ। উপস্থিত আমাদের খামারি যাদের জন্য আজকের আয়োজন এবং যারা এই আয়োজনটা করেছেন, একই সাথে উপস্থিত আমার অফিসারবৃন্দ এবং জনপ্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইফতারির সময় হয়ে গিয়েছে, খুব বেশি কথা বলা এখন আসলে সময় পাবোও না, বলতেও চাই না। একটা জিনিসই বলতে চাই, যেটা হচ্ছে যে যেই সম্পদটা আছে যেই এলাকার, সেই সম্পদটাকে সর্বোচ্চ ব্যবহার করা কিন্তু ধর্মেরও কথা। আল্লাহ বলেছেন সেটা ঠিকমতো করলে পরে সেই সমৃদ্ধিটা আসে। আমি 2-1টা প্রশিক্ষণে বলছিলাম যে আপনি যখন পরিবারের সদস্য বলবেন তখন আপনার গরুর সাথে নিয়ে বললেন। তারপরে যদি 2টা গরু থাকে, সদস্য যেন আপনার ফ্যামিলি মেম্বার, ওই 2 জন ফ্যামিলি মেম্বার হয়। তো সেই জায়গা থেকে একটা বিষয় হচ্ছে যে আমার এই প্রাণী সম্পদে, যেহেতু আমরা এই ফরিদপুর আসলে সমৃদ্ধ, যতটুকু সমৃদ্ধ ততটুকু আমরা আসলে করতে পারছি কিনা, ততটুকু সমৃদ্ধি যেতে পারছি কিনা, এটা নিয়ে ভাবার জায়গা আছে। সেই জায়গা নিয়ে ভাবনা থেকে কিন্তু আমরা সবাই মিলে চলে আসছি আপনাদের কাছে, যে একটু দেখার জন্য এবং এটাকে উৎসাহিত করার জন্য। কারণ আমরা আসলে আপনারা উৎসাহিত হবেন, এবং এই উৎসাহিত করার যেই জায়গাটা, সেই জায়গাটাতেই আমরা বলবো যে সবাই আগ্রহী হতে হবে এই কাজটার বিষয়ে। কারণ হচ্ছে আমি নিজে ঘুরে দেখলাম যে এমন একটা প্রযুক্তি, যে এই প্রযুক্তিটা যদি ব্যবহার করা যায় এবং বেশি বেশি ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয় যে সমৃদ্ধির যে জায়গাটা নিয়ে আমরা কথা বলি, আমরা যে প্রাণী সম্পদের ফরিদপুরের সফলতা চাই, এই সফলতার জায়গাতে কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তো যারা ছিলেন এটার সাথে, আরো যারা আছেন, তারা যারা মানে এই কাজ করতে চান, আগ্রহী, তারা আগ্রহ নিয়ে এগিয়ে আসবেন। এগিয়ে আসলে আমার মনে হয় দিনের শেষে ফরিদপুরের উন্নয়ন হবে। ফরিদপুরের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, আর দেশ বদলালে তো পৃথিবী বদলাবে। তো আমরা দেশ বদলানোর জন্য, ফরিদপুর বদলানোর যে চেষ্টা, সেই চেষ্টায় যেন সবাই সামিল হই, এবং সেই চেষ্টারই একটা অংশ হিসেবে আমরা এই সাইলেজটাকে যেন হাতে নিই এবং নিয়ে আমরা। মোহাম্মদ আবু সালেহ সাইফুল, আমি গত 12 বছর হলো সাইলেজ করি। জি জি জি। আমি প্রথম আমার যখন গরু ছিল মাত্র 6টা গরু, জি, তখন আমার মাথায় আসলো যে বর্ষার সময় গরুকে কি খাওয়াবো। আমরা সাধারণত গরুকে খ্যার খাওয়াই, গরুকে খ্যার খাওয়াই থাকি। তা গরুকে খ্যার খাওয়ালে সমস্যা কি, যে দুধটা আছে সেই দুধটা হয় না, পরে দানাদার খাদ্য আমরা খ্যার খাওয়াচ্ছি। যখনই খ্যার খাওয়াচ্ছি গরুর দুধ কমে যাচ্ছে, তখন অলরেডি বিজনেসের উপর একটা প্রেশার পড়ে যায়। তখন আমরা কি করতেছি, টাকার তো একটা উৎস থাকতে হবে অবশ্যই, তখন আমরা বাছুরটা বিক্রি করে দিচ্ছি।
এখন বাছুর বিক্রি করলে কিন্তু আমার তখন থেকে যাচ্ছে কি একটা গরু থেকে যাচ্ছে এবং দুধটা অনেক কম। তখন আমার মাথায় চিন্তা হলো যে কিভাবে বর্ষার সময় গরুকে বাঁচায় রাখতে হয়, কিভাবে রাখবো। তো বিভিন্ন জায়গায় মানে আমি আমার ইচ্ছা একসময় আমরা এটাকে ইয়ে করছি এবং ভুট্টার দেখেন যে দানাটা আছে এর মধ্যে কিন্তু রস কিছুই নেই, ফাটাই ফেলছে, রসটা ফাটাই ফেলছে, রস এর মধ্যে চলে গেছে এবং ভুট্টার দানাটাও এর মধ্যে চলে আসছে। একটা জিনিস কি যে আমরা ভুট্টা একটু ফাইলেস হবে, ভুট্টাকে অবশ্যই ফার্মান্টেড হতে হবে। তখন আমরা যখন ভুট্টাকে ফাটাই দিছি তখন ভুট্টা কিন্তু ভুট্টার রসটা এর মধ্যে চলে গেছে এবং ভুট্টা ফেটে গেছে এবং এটা দ্রুত ফার্মান্টেড হচ্ছে। আমরা এটা অনায়াসে 21 থেকে 31 দিনের মধ্যে আমরা গরুকে খাওয়াতে পারবো। আচ্ছা, বস্তা মেইনটেইন করতে হলে বাতাস ভিতরে থাকতে দেওয়া যাবে না। বাতাস থাকলে ফাঙ্গাস হবে, ফাঙ্গাস হলে গরু কম খাবে, আর বাতাস থাকবে না কোনো ফাঙ্গাস হবে না। 2 বছর এরপরে আমরা এটাকে দেখেন মানুষ যেটা ব্যবহার করে অনেকে দড়ি ব্যবহার করে, আমরা কিন্তু দড়ি ব্যবহার করি না। এটার দাম পার পিস 1 টাকা, এই জন্য দড়ি ব্যবহার করি না। আমরা দড়ি আমরা টাইট করতে পারবো না। এটা টাই ক্লিপ না? জি টাই ক্লিপ। এই দেখেন এটা আমরা যখন পরাই দেবো তখন এটাকে চাপ দিলে অটো আপনি টাইট হয়ে যাবে, আপনাকে শক্তি দিতে হবে না, আপনি শুধু টানবেন অটো টাইট হয়ে যাবে, এর মধ্যে কোনো রকম এটা একবার রেডি করে না? সব দিন আগে এটা সেন্ট আসছে এই দেখেন একটা মিষ্টি এবং এটা কিন্তু স্যার শুকায় গেছে। এটা গরু যে খালি গন্ধ পাওয়ার সাথে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। একটা ফ্লেভার আসতেছে, মানে এখনো আসে নাই। এটা আরো কালারটা সুন্দর হবে এবং ঝরঝরে হবে। যত ঝরঝরে হবে কোয়ালিটি তত ভালো। এরকম আপনারা সাইডে রেস্টুরেন্ট দিয়ে ফেলাম, ঠিক আছে? সেন্ট পাইছেন? ওখানে সেন্ট পাইছেন? খাবার রাখবেন। ওজনে এটা আছে 56 কেজি। সেন্ট দেখেন, এটা সেন্ট আলাদা হয়ে গেছে, মিষ্টি সেন্ট আসছে। এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে 30 দিন পরে তৈরি হয়ে যায়। আমরা 30 দিন পরেই বলি যে খাওয়াতে পারেন এখন। তখন অনেক সুন্দর একটা সেন্ট এবং কালার হয়। এটা দেখে গরুর মানে খাওয়ার আগ্রহ হয়, ওরা খুব মজা করে খায়। এই বস্তা কয় কেজি আছে? এবং এটা 55, এটা 56 জি, 1 কেজি বেশি, সব সময় 1 কেজি বেশি থাকে। এইটা যত নিচে যাবেন দেখেন কোনো ভিজা নাই কিন্তু দেখছেন মজার বিষয় দেখেন ভিজা নাই। এটা আরো ড্রাই হবে, এটা যত তাপ হবে এটা ড্রাই হয়ে ঝরঝরা যত হবে। দিন যাবে তত ড্রাই হবে এটা এবং তত এই দেখেন এর ভিতরে এগুলো আরো সুন্দর। দেখেন কি সুন্দর, এই যে আরো সুন্দর হবে যত দিন যাবে তত। সেন্টটা খুব সুন্দর। সেন্ট এখন শুরু হয় নাই, এত সেন্ট মানে এটা খুললেই সবাই মিলে সেন্ট পাইতে আমরা যখন রেডি হতো।